এগুলি নিয়ে বিস্তৃত আলোচনা হবে, কিন্তু সামনেই হয়তো বিস্তৃত আলোচনা হবে যে বিপিএল কীভাবে সাজানো হচ্ছে, কীভাবে গোছানো হচ্ছে। সামনে হয়তো আর আমরা আরও কিছু মিডিয়া কনফারেন্স আমরা দেখতে পাবো, সেখানে হয়তো বিস্তৃতভাবে জানানো হবে। ডেফিনেটলি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, শুধু বিপিএলের স্টেডিয়ামে না, সারা দেশ জুড়েই হবে। কিন্তু আমরা হয়তো জেলা পর্যায়ে অনুষ্ঠান হতে দেখব। প্রত্যেকে তার মতো করেই ছোট ছোট হোক, বড় বড় করে হোক, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবে। কিন্তু এটাই হচ্ছে যে সবার পার্টিসিপেশন থাকবে এখানে। আমাদের অনেকগুলো মন্ত্রণালয় জড়িত থাকবে, কিন্তু 8টা-9টা মন্ত্রণালয় কিন্তু জড়িত থাকবে এই বিপিএলে। সেটা ট্যুরিজম হোক, সেটা সমাজ কল্যাণ হোক, সেটা যেটা এডুকেশন মিনিস্ট্রি হোক, এই ধরনের অনেকগুলো মিনিস্ট্রি এবার জড়িত থাকবে। সো এটা অনেক বড় প্রেক্ষাপটে এবার দেখা হচ্ছে, এবং অনেক বড় একটা জায়গা জুড়ে কিন্তু এটা করার চিন্তাভাবনা হচ্ছে। সো লেটস ওয়েট অ্যান্ড সি এটা কেমন হয়। আমরা এতদিন ধরে সুপারস্টার তৈরি করতে পারিনি, এটাও আমাদের একটা ব্যর্থতা। আমি তো আশা করবো এখান থেকে নতুন সুপারস্টাররা গড়ে উঠবে। থাকলে ভালো হতো, অবশ্যই তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, কোনো সন্দেহ নেই। যদি ওরা থাকে এক ব্যাপার হবে, যদি না থাকে সে কোনো ব্যাপার হবে। বাট আমাদের চেষ্টা করতে হবে এই উপলক্ষ্যটাকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া, এবং সেই নিয়ে অনেক কাজ হচ্ছে। সামাজিক বিভিন্ন ব্যাপারে সামাজিক সচেতনতা নিয়ে আসার ব্যাপারেও বিপিএলকে ব্যবহার করা হবে। আমরা হয়তো শুধু খেলার মাঠেই বিপিএলকে দেখবো না, বিপিএল কিন্তু এবার সারা দেশে ছড়িয়ে পড়বে কোনো না কোনোভাবে। এবং রিসেন্টলি যে আন্দোলন হয়েছে, তা সেখানে যেসব ঘটনাগুলো ঘটেছে এবং তার যে স্পিরিট, সেটাকেও আমরা দেখতে পাবো কিন্তু বিপিএলের বিভিন্ন লেভেলে বিভিন্ন সময়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ব্যাপারটা ঠিক তা নয়। আমার মনে হয় যে আপনারা সবাই জানেন যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা এই গত প্যারিস অলিম্পিকেও তার ইনভলভমেন্ট কেমন ছিল, আগামী যে অলিম্পিকটা হবে সেখানেও কিন্তু তাকে অলরেডি এক অর্থে বুক করা হয়েছে, তাদের সাথে যেন তিনি থাকেন। এই ধরনের ইভেন্টগুলোকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে কেমন করে সংযুক্ত করতে হয়, মানুষকে কিভাবে একটা ঘটনার মধ্যে দিয়ে উজ্জীবিত করে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে জড়িত করা যায়, এই ব্যাপারে বোধহয় আমাদের প্রধান উপদেষ্টা চাইতে ভালো কেউ জানেন না বা বোঝেন না। তিনি নিজেই কিন্তু আগ্রহী হয়ে এসছেন। অফকোর্স আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা তো ডেফিনেটলি এখানে ইনভলভ আছেন, তিনি ওনাকে এই ব্যাপারটায় আমন্ত্রণ জানিয়েছেন, এবং নিজের উদ্যোগেই কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে এসছেন, এবং তার টিম এটাকে নিয়ে খুব স্পেসিফিক্যালি কাজ করছে। কিন্তু কীভাবে এটাকে একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হিসাবে, একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা যায়, কিভাবে এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, বিশ্ব যেন দেখে বাংলাদেশের এই দিকটা, বাংলাদেশের তরুণরা কী করতে পারে, বাংলাদেশের খেলা কেমন, বাংলাদেশের সমাজটা কেমন, বাংলাদেশের খাওয়া কেমন, বাংলাদেশ দেখতে কেমন, এই ব্যাপারগুলো সারা পৃথিবী দেখবে, এটা আমরা আশা করছি এই বিপিএলে। এবং বাংলাদেশ শুধু বিপিএল না, বাংলাদেশ একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে হয়তো এই বিপিএলের পর্বে। গ্লোবালি সব টিভিতে আমি চলে যেতে পারবো তা নয়, বাট এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে প্রফেসর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, যখন যদি মাঠে আসেন, উনি যদি একটা বক্তব্য দেন, আমরা যদি দেখি বিদেশ থেকে দারুণ নাম করা একজন ফুটবলার বা হলিউড থেকে দারুণ একজন অভিনেত্রী এখানে এসছে, এটার সাথে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয়ই মিডিয়াতে আসবে, এবং এটা সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। সো সেইভাবেই কিন্তু এটা প্রচারটা হতে পারে। কিন্তু আমাদের ডেফিনেটলি চেষ্টা থাকবে যতটা সম্ভব টিভি বলি বা প্রিন্ট মিডিয়া বলি, ওয়ার্ল্ড ওয়াইড এটাকে প্রচার করার, এবং সেই চেষ্টাটা ডেফিনেটলি থাকবে। আমার ধারণা আমরা এতদিন যতটুকু করতে পেরেছি তার চাইতে অনেক বেশি গুণ এবার করা সম্ভব হবে। স্যার, এই ধরনের কোনো গ্লোবাল সুপারস্টারকে আনার কোনো প্ল্যান আছে কিনা? ডেফিনেটলি আছে, আমি এখনই নাম বলতে পারছি না বা বলতে চাই না, বাট ডেফিনেটলি আছে। ক্রিকেট হতে পারে, ক্রিকেটের বাইরে অন্য স্পোর্টস হতে পারে, এবং স্পোর্টসের বাইরেরও কেউ হতে পারে, এমন কেউ আমরা এবার দেখতে পারি কাউকে।